শুভ সকাল বন্ধুরা। বাড়িতে তো প্রত্যেকেই অসুস্থ, তাই সকালবেলা উঠে আগে একটু দুধ গরম করে বাজারে গিয়েছিল, চিকেন নিয়ে এসেছে। খানিকটা লাড্ডু এনেছিল, তার মধ্যে থেকে আমিও একটা খেলাম। যাই হোক, রান্নাটা ঝট করে চাপিয়ে দিই, কারণ মেয়েটাও মিশনে অসুস্থ আছে। একটু মুরগির মাংস রান্না করে নিয়ে যেতে, তাই ওর জন্য একটু পাঠিয়ে দেবো রান্না করে। সেই জন্য একটু বেশি করেই রান্না করছি, কারণ মিশনে তো অনেকটা বাচ্চা কাচ্চা আছে। যদি কোনো বাচ্চা একা খায় তখন অন্য বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে যায়। এটা হওয়াটাও স্বাভাবিক। ওদের দেখলে, সবার দেখলে মায়া লাগে যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাড়িতে কত কিছু খায়। আর যদি কোনো গার্জেন একটু ভালো কোনো কিছু নিয়ে গিয়ে কোনো বাচ্চার দেয় আর অন্য বাচ্চা পাশে যদি থাকে, সেটা দেখলে কিন্তু বেশ খারাপ লাগে। এখানে প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি চিকেন আছে। এটাকে সুন্দর করে আমি রান্না করে নেব। একদম কষা করে রান্না করতে বলেছে, একটু ঝাল, ঝাল দিয়ে। একটু টমেটো দিতে বলেছিল, তা টমেটো আনতে মনে নেই বাজার থেকে। যাই হোক, একদম জল দেব না। সমস্ত মশলাপাতি দিয়ে ঢেকে দেব। ধীরে, ধীরে এই চিকেনের গা থেকে যে জলগুলো ছাড়বে, এই জলেই কিন্তু রান্না আমার হয়ে যাবে। এই দেখুন কতটা জল বের হয়ে গিয়েছে। ধীরে, ধীরে সমস্ত জলটা মরে গিয়েছে, গিয়ে পুরো চিকেনটাতে এইভাবে তেল উঠে এসেছে। ব্যাস, রান্না হয়ে গিয়েছে। দেরিও হয়ে গিয়েছে একটু, চট করে এটাকে একটা টিফিন বক্সে ভরে নিই। একদম ভর্তি করে দেব টিফিন বক্সটা, কারণ যাতে সমস্ত বাচ্চারাও খেতে পারে। আবার যদি থাকে রাতে অন্তত কমপক্ষে ১ পিস করেও যেন সবার হয়, সেইভাবে আমি এখানে চিকেনটা পুরোটাই দিয়ে দেব। আর ছেলের জন্য অল্প একটু বাড়িতে রেখে দেব। বাড়িতে ওর ছেলেটা অসুস্থ, ওর আব্বু, আমি সবাই অসুস্থ। কিন্তু অসুস্থ থাকলে তো পেটও শুনবে না, তাই যেকোনোভাবে কষ্ট-সৃষ্ট করে একটু রান্নাবান্নাও করতে হয়। এ কদিন ভালো করে আমি রান্নাবান্না করতেও পারিনি, কিন্তু মেয়েটা যেহেতু ফোন করেছিল, ওর খাওয়ার ইচ্ছা করছিল, তাই ওর জন্য বিশেষ করে এনে এইগুলোকে আমি রান্না করেছি। এই দেখুন, একেবারে টিফিন গুঁড়োটা ভর্তি করে নিয়েছি। এবারে এটাকে ঢেকে, এই দেখেন, আর এই ছেলের জন্যে বাড়িতে এই অল্প করে একটু রেখে দিয়েছি। থাক, চলুন বের হয়ে পড়ি। চলুন এটাকে এবারে একটা ঢাকায় ঢেকে বের হয়ে পড়ি। আপনাদের চেনা রাস্তা দিয়ে চলুন, যাই মিশনের দিকে। মনে হচ্ছে মেয়েটা হয়তো খাওয়া-দাওয়া করেও নিতে পারে, কারণ ও বলছিল যে ওর খিদে লেগেছে, একটু তাড়াতাড়ি যেতে। কিন্তু কি আর করব, এই যে দেখুন, এসে দেখছি মেয়েটার খাওয়াও হয়ে গিয়েছে। কি আর করা যাবে, তবু ওর আব্বু জোর করে ওর প্লেটে ১ পিস মাংস দিয়ে দিয়েছে। আর এই দেখেন, ওর ভাইয়ের জন্মদিন বলে মনে করে একটা গিফট কিনে দেখছি এইভাবে প্যাকিং করে রেখে দিয়েছে। আমি যেতে আমার হাতে ওইটা দিয়ে দিয়েছে। বাড়ি যাই, খানিকক্ষণ মেয়ের কাছে বসলাম, এবারে বাড়ি ফিরবো। ছেলেটা হয়তো এতক্ষণে স্কুল থেকেও বাড়ি এসেছে। বাড়ি আসার পথে এই দেখেন, আপাদের কলা বাগানের কলা দেখছিলাম, একটা গাছে পেকে গিয়েছে কাঁদিটা। আর প্রত্যেকটা গাছে যে এত পরিমাণে কলার কাঁদি পড়েছে, তা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। বর্ষাকালে যে এই কলাটা এতটাই হয়, সেটা আমারও জানা ছিল না। গাছ থেকে আমি একটা পাকা কলাও পেড়ে নিয়েছি। আর চলুন দেখাই আপনাদেরকে কতটা পরিমাণে মানে কি বড়, বড় কলার কাঁদি পড়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু কলার কাঁদি পড়েছে। পুরো বাগানটাতে এত কাঁদি পড়েছে কলার, তা আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু বলছিল যে বর্ষাকালে এরকম বেশি হয়। এত ভালো লাগছিল এই বাগানটার ভিতরে ঢুকে। প্রত্যেকটা গাছে কলার কাঁদিগুলো যেন মনে হয় হাতে করে পুরো সাজানো। আমিও একটা পেড়েছিলাম। চলুন এটাও খেয়ে নিই। খেয়ে নিয়ে ধীরে, ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কারণ ছেলেটাও হয়তো এতক্ষণে বাড়িতে এসে গিয়েছে। বাড়িতে এসে গিফটটা দিতে ও অবাক হয়ে গিয়েছে যে ওর জন্মদিন সামনে আছে, ওর মনে ছিল না। খুশিতেই দেখেন তাড়াতাড়ি করে এটা খুলছে আর বলছে, কারণ ছেলে এবং মেয়ে, মেয়েটার হচ্ছে কি ৯ তারিখ আর ছেলেটার জন্ম তারিখ হচ্ছে ৮ তারিখ। ৮ই আগস্ট আর ৯ই অক্টোবর। তা সেটা ৮ আর ৯ আমরা এইভাবে পালন করি দুজনের এটা একসঙ্গে করে। তাই ওরা বলে যে একদিন আগে আর একদিন পরে। আবার দেখছি এর ভিতরে একটা ছোট্ট ডায়েরি দিয়েছে আর এইভাবে কি সব লিখে দিয়েছে, এই দেখেন। ওর ভাইয়ের নামও লিখে দিয়েছে, মাই ব্রাদার লিখেছে, হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। নিজে, নিজে হাতে করে এইসব করে পাঠিয়ে দিয়েছে। আর এই দেখেন, এখানে ভাইয়ের নামটাও লিখে পাঠিয়েছে।
খুব সুন্দর হয়েছে পটটা। ছেলেটাও দেখে বেশ খুশি হয়েছে। আর এই যে একটা ছোট্ট ডায়েরি দিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।